হ্যালো আমার ছোট্ট প্রিয় ফ্যামিলি, তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমাদের সবার জীবনেই যেন আনন্দ ফুর্তি এইভাবে ভরে থাকুক। চলো তোমাদেরকে নিয়ে আজকে একটা পিকনিক পার্টিতে যাচ্ছি। তো আজকে ছিল 31শে ডিসেম্বর 24 সালের শেষ দিন। ওর একটা বান্ধবীর বাড়িতে ইনভিটেশন ছিল, পিকনিকের ইনভিটেশন। তো সেখানে আমাকেও বলেছে, তো তাদের ফ্যামিলি সবাই একসাথে গেট টুগেদার করব। গিয়েই তো চোখ পড়লো আমার এই বাজির দিকে, যে এখানে এত রকমের ভ্যারাইটিস বাজির আনা হয়েছিল। তো যাওয়ার সাথে সাথেই আমরা খেলাম চা। এখানে একটা ছোট্ট ভাই সবাইকে চা দিচ্ছিল, তো ও আমার জন্য 1 কাপ নিল। আর এটা শীতের বেলায় কিন্তু এইরকম গরম চা খেতে ভীষণই মজা লাগে। এখানে একটা সুবিধা কি ছিল বলো তো, রান্না কিন্তু তোমার কারণে নিজের করা লাগেনি। এখানে রান্নার জন্য একটা দাদাকে নিয়ে আসা হয়েছিল, সে খুব সুন্দর মজা করে খাসির মাংস রান্না করছে। তো সেটা আমি দেখে ভাবলাম একটা ক্লিপ নিই। যদিও এখানে কিন্তু আমি কাউকে তেমনই চিনি না, এক্সেপ্ট ওই দিদির ফ্যামিলি ছাড়া। তো সবার সাথে আস্তে আস্তে আলাপ হলো। আর এখানে দেখো আমি চা খাচ্ছি একা একা দাঁড়িয়ে। সে আমাকে বললো যে আমার একটা ভিডিও নাও, দেখো আমি কত সুন্দর রান্না করছি। তো আমিও তার সাথে একটা মজা করে ভিডিওটা নিয়ে নিলাম। আমার ভয়েসটা কিন্তু আজকে একটু অ্যাভয়েড করো, কারণ আমার প্রচন্ড গলা বসে গেছে, সেজন্য ভালো করে আমি ভয়েস ওভারও করতে পারছি না, একটু কষ্ট হচ্ছে। আর দেখো দেখতে দেখতে কিন্তু পকোড়াও একদম ভাজা হয়ে গেল। এবার এটাকে আমরা সবাই মিলে খাবো। আমি কিন্তু বাজি ফাটাতে ভীষণ ভয় পাই, এই জন্য শুধুমাত্র তারাবাজি আমার একমাত্র সম্বল, যেটা নিয়ে আমি একটুখানি মজা করতে পারি। আর এখানে বোন আর আমি এখানে পকোড়া খাচ্ছিলাম দুজনা, কিন্তু একটু সল্টি হয়েছিল, বাট ওকে। পিকনিক করা হবে, রাতভর পার্টি হবে, আর নাচ হবে না তা কখনো হয়? এখানে কিন্তু জামাইবু, দিদি, আন্টি, আঙ্কেল সবাই মিলে ডান্স করছিল, যেটা সত্যি ভীষণই মজাদার ছিল। আর আমি একটু লজ্জা পাচ্ছিলাম সবার মধ্যে নাচ করতে, কারণ আমি এখানে তেমন কাউকে চিনি না। মিউজিকগুলো এখানে আমি স্কিপ করেছি, কারণ মিউজিক যদি দিই তাহলে হয়তো কপিরাইট পড়তে পারে, আর সেজন্য আমি ভয়েস ওভার করেই তোমাদেরকে দেখাচ্ছি। দীর্ঘ অপেক্ষার পর লজ্জা ভেঙে ফাইনালি আমিও নাচ করা শুরু করলাম বোনের সাথে। আমার বর কিন্তু প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করেছিল, যে জন্য আমার মাঠে নামতেই হলো। আমরা কিন্তু সবাই মিলে এখানে বাজি পার্টি ভীষণ এনজয় করছি, আর অনেকে হয়তো বসে বসে দেখছিল। আর এখানে দেখো তারাবাজি নিয়ে কিন্তু আমরা একটা লাভ শেপ দিলাম। তোমাদের একটা মজার কাহিনী বলি, ছোটবেলাতে আমরা যখন পাড়ার এক বয়সী সবাই মিলে চাল তুলে বাড়ি বাড়ি থেকে যে পিকনিক করতাম, সেটা কিন্তু মজা দারুণ ছিল। তো একবার কি হলো, আমাকে তারা দিল যে তুই ভাতটা আজকে করবি। তো আমি তো তখন জানিই না যে ভাত কিভাবে করে। তো আমি শুধু চাল হাঁড়িতে বসিয়ে দিয়েছি, আর চাল তো এদিকে পুড়ে যাচ্ছে। তারপর সবাই বললে এর মধ্যে কিন্তু জল দিতে হয়, নাহলে কিন্তু হয় না। তো এইটা একটা বিশাল বড় মজার কাহিনী আমার লাইফে। আর এদিকে দেখো 12টা বেজে গেছে বলে আমরা এত পরিমাণে বাজি সবাই ফাটাচ্ছি। ফাটিয়ে তারপর কিন্তু এখানে আমরা কেক কাটা শুরু করবো। আর কেকটা কিন্তু অসাধারণ হয়েছিল, যেমন দেখতেও হয়েছিল, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আমি জানি আমার মতো হয়তো তোমাদের সবারই ছোটোবেলায় এইরকম পিকনিক নিয়ে অনেক কাহিনী আছে, যেটা আমাদের সাথে তোমরা শেয়ার করতে পারো কমেন্টের থ্রুতে। আর এই দেখো এত পরিমাণে বাজি ফুটছিল, এখানে একটা দুর্ঘটনা ঘটে যে আমার চোখের মধ্যে একটুখানি বারুদ চলে আসে। যাক, সেটা পরে ঠিকঠাক করে আমি এখানে কেক খেতে চলে এলাম। আর কেকটা সত্যি ভীষণ টেস্টি, তোমরাও খাও আমার ভিডিও দেখে। আর এখানে কিন্তু আমরা ডিনার করতে সবাই বসে গেছি। আমাদের পিকনিকের ডিনার তো তোমরা দেখেই নিলে, এখানে আছে মাটন কষা আর ভাত। আর স্ন্যাক আইটেম তো সবাই জেনেছো যে পকোড়া ছিল আর চা ছিল। তো সবাই কেক টেক খেয়ে আমরা ডিনার করে শুতে চলে এলাম এক রুমে সবাই মিলে, গল্প করতে করতে রাত 2:30 পর্যন্ত জেগে তারপরে ঘুমিয়ে কিন্তু রাত সকাল 10টার সময় উঠেছি। আর উঠে দেখো সবাই ছাদের উপর খেলা করছে, বাচ্চা কাচ্চা ভাই বোন। পরের দিন কিন্তু আমাদের সকালের মেনুতে ছিল পরোটা আর একটা সবজি। আর এখানে কিন্তু লাঞ্চের জন্য ছিল চিকেনের রেসিপি, মানে চিকেন কষা বেসিক্যালি। তো সবাই খেয়ে দিয়ে আমরা আজকের পিকনিকটা এখানে শেষ করলাম। আর তোমাদেরকে নতুন বছরের কিন্তু ভীষণ অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো থেকো। আজকে এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে।